নিজেকে নিজে পাগল পাগল মনে হচ্ছিল আর কেমনটাই হয়। যাই হোক, সেগুলোও কমপ্লিট করে তারপরে দেখো চলে এসেছি তখন আজকে এনাকে নিয়ে, তাহলে তাকে দিচ্ছি মাথা ঘুরাচ্ছে, সে কি অবস্থা। শুনতে ভীষণ ভালোবাসো। ঠাকুর ঘরে সকালে মানে দুপুরের শরীর একদমই আর দিচ্ছে না দান করার জন্য সব কিছু রেডি করলে, ওই জন্য আমার কষ্টটাও কম। কেউ একটু করে দেবে লুচিটা, তাহলে আমি একটু রাতে খেতাম। গেছে কথাটা উপোস থেকে মানে। আর এই যে দেখো এই নতুন কেউ যদি একটু করে খাওয়াতো তাহলে খুব ভালো হতো। কাকি যদি ভিডিওটা দেখে তাহলে খুব খুশি হবে। আর দেখছো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও বি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর ভেরি ভেরি সরি, আবারও বলছি, কয়েকদিন ধরেই বলছি যে আমি আগের মতো ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তার জন্য আমি মন থেকে ভীষণভাবে দুঃখিত। আর সেজন্য এই ভিডিওটাও অনেক দিন আগেরই করা, মানে দেখে বুঝতেই পারছো। আজ হলো মানে যেদিনের এই ভিডিওটা আমি পোস্ট করছি সেটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও। জন্মাষ্টমী মানে তো শ্রীকৃষ্ণকে নিয়েই সব কিছু, তাই জন্য ভাবলাম ভিডিওটা এখন আজকে এনাকে নিয়ে, তাহলে তাকে দিয়েই ভিডিওটা আজকে শুরু করা যায়, তার দর্শন করেই আজকে ভিডিওটা শুরু করি। আর জন্মাষ্টমীতে আমি প্রত্যেক বছরই মানে এরকম উপোস থাকি। আর এখন আগে বাপের বাড়ি ছিল, আর এটা হলো শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আরও দায়িত্বটা বেশি থাকে, কেননা একা হাতে সব কিছু করা, ঘর সংসার সামলে। তোমার দাদাভাই যদি বাড়িতে থাকে, বিশ্বাস করো আমার অতটা চাপ থাকে না, বেশিরভাগটাই ও আমাকে হেল্প করে দেয়, ওই জন্য আমার কষ্টটাও কম হয়। আর যেহেতু ওর ছুটি ছিল না, ওই জন্য আমার চাপটা অনেকটাই বেশি। আর তোমার দাদাভাই যেহেতু ডিউটি ছিল, সকালবেলা রান্নাবান্না করে সকাল থেকে কিন্তু আমি পুরোপুরি উপোস ছিলাম। সকালবেলা রান্নাবান্না করে ওকে ডিউটি পাঠিয়ে, ওর জন্য টিফিন করে ওকে ডিউটি পাঠিয়ে তারপরে আবার স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুর ঘরে সকালে মানে দুপুরের পুজো কমপ্লিট করে তারপরে সোজা চলে এসেছি যে সন্ধ্যাবেলা বা রাতের যে ভোগ বানাবো সেটার প্রস্তুত চলছে এখন। তালের বড়া, লুচি, সুজি এসবই বানাবো, মানে আমি নিজে যতটা পারছি ততটা দিয়ে আমি আমার ভগবানকে নিবেদন করব। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, এই মানে লুচি বেলছি এখন, লুচি ভাজবো। আর কি বলবো, মানে অসুস্থ বলছি কেন, সরি, মানে উপোস থাকলে, উপোস বলতে অসুস্থ হয়ে গেছে কথাটা, উপোস থেকে মানে কাজ করা খুবই কিন্তু কষ্টের ব্যাপার। কিন্তু আমি জানো তো শ্রীকৃষ্ণের মানে জন্মাষ্টমীর স্পেশাল গান শুনতে শুনতে এই সব মানে ভোগগুলো করছিলাম। ওই জন্য দেখো এরকম আমার মাথায় এরকম তাল করছে, আমি কিন্তু অন্য কোনো গান শুনছিলাম না। আমার এরকম তাল দেখে তোমরা হয়তো এরকম ভাবতে পারো, চলো তোমাদেরকে একটু গান শুনিয়ে দিই। কি শুনলে তো বন্ধুরা, আমার মতো কে কে শ্রীকৃষ্ণের গান শুনতে ভীষণ ভালোবাসো? আমি তো ভীষণই ভালোবাসি। আর এই যে দেখো প্রত্যেকটা কাজ আমি আজকে ওই গান শুনতে শুনতেই করেছি, আমার ভীষণই ভালো লাগছিল। মানে বক্সে গান চালিয়ে দিয়েছিলাম আর এই সব ভোগগুলো রান্না করছিলাম। আর এই যে দেখো এই নতুন কড়াই আর খুন্তি, মানে এগুলোই আজকেই উদ্বোধন করলাম এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন। কড়াইটা হলো লোহার কড়াই, ওর জন্য এরকম দেখতে লাগছে। কড়াইটা আমাকে আমার মা গিফট করেছে এই পুজোর ভোগ রান্না করার জন্য। আর মায়ের হাতে জিনিস দিয়েই আজকে পুজোর ভোগটা নিবেদন করার জন্য সব কিছু রেডি করলাম। ওই ঠাকুর ঘরের সব কিছু রেডি করে আবার দেখো ঘরের এটাতেও তো আমাকে কমপ্লিট করতে হবে, কেননা একটা মানে মেজে মানে তাল যে মানে তালের যে রসটা আর কি বেরোয় সেটা তো কম না, বেশ অনেকটাই হয়। যাই হোক, সেগুলোও কমপ্লিট করে তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করতে। পুজো কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু লুকটা শেয়ার করে দিলাম। আর কে কে আমার মতো কোনো পুজোতে মানে উপোস থেকে ভাগবত গীতা পাঠ করো সেটা অবশ্যই আমাকে বলো, আমি তো করি। তোমরা কে কে করো আমাকে অবশ্যই বললো। আর এই যে দেখো তালের বড়া, লুচি, সুজি, 5 রকম ফল, 5 রকম মিষ্টি দিয়ে আমি ভোগ নিবেদন করে নিয়েছি। এবার আমি পুজোও করে নিয়েছি, একটু অর্ধেক বাকি আছে, তারপর ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। আর এখনও অবধি তোমার দাদাভাই বাড়িতে আসেনি, ভাবছিলাম কখন আসবে। আর এই যে দেখো পুজো করছি, পুজো আমার অনেকটাই কমপ্লিট। ধুনোর ধোয়া দেখেছো প্রায় লিভে গেছে, মানে নিচ থেকে সব ঘুরিয়ে এনেছি ধুনো দিয়ে, পুরো উপর থেকে নিচ অবধি বাড়ির ঘর সব জায়গায় মানে দেখিয়ে মানে সব কমপ্লিট। হাই ফ্রেন্ড, সারাদিন মানে
আমাকে দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা খুব খারাপ। এই জাস্ট পুজো কমপ্লিট করলাম। আজ হলো জন্মাষ্টমীর দিনের সারাদিন কী কী করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর উপোস থেকে বোঝোই তো শরীরের অবস্থা কেমন থাকে, শরীর একদমই আর দিচ্ছে না। রাতে যে রান্না করবো সেটুকুও মানে শরীরে দিচ্ছে না। তোমার দাদাভাইয়ের জন্য তো রান্না করতে হবে, আর আমি কিছু অন্তত খাবো। সারাদিন পরে বিকালের দিকে একটু ছাতু খেয়েছি, আর দুপুরবেলা যেটা পুজো দিয়ে প্রসাদটা যেটা ছিল সেটাই খেয়েছিলাম। আর সারাদিন সেভাবে কিছু খাইনি। আর বিকালে 5টা, 5:30, 6টার দিকে ছাতু খেয়েছি। আর রাতে তো ভাবছি লুচি একটু খাবো, কিন্তু কেউ যদি একটু করে খাওয়াতো তাহলে খুব ভালো হতো। করে খাবো সেটুকু শরীরে দিচ্ছে না। কেউ একটু করে দেবে লুচিটা, তাহলে আমি একটু রাতে খেতাম। ভীষণ কষ্ট হচ্ছে। আর একা হাতে A to Z করা মানে বুঝতেই পারছো, তালের বড়া বানানো, লুচি বানানো, সুজি বানানো, তালের বড়া ঠাকুর ঘরের জন্য বানানো, আর এক্সট্রাটা আবার কমপ্লিট করা। পুরো মানে তোমার তো দেখলেই তো মানে ওই তালেই কতটা হয়ে গেছিলো। মিডিয়াম সাইজের একটা তাল এনেছিল, তাতেই কতটা আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে আরও তো কী করেছি, ভাজতে ভাজতে চেয়ার নিয়ে, রান্নাঘরে চেয়ার নিয়ে ঢুকেছি, মানে দিচ্ছি কড়াইতে আর বসে বসে থাকছি। তারপর আবার ভাজছি, মাথা ঘুরাচ্ছে, সে কী অবস্থা, মানে নিজেকে নিজে পাগল পাগল মনে হচ্ছিলো। আর কেমন একটা লাগছে জানো তো, অসহায় ফিল করছিলাম। যাই হোক, এই এখন 8টা বাজে, গীতা পড়লাম, আর সব রকম সব কিছু করে পুজোটা কমপ্লিট করলাম। আর এই যে দেখো, এই শাড়িটা আমি আজকে পরেছি। এটা আমাকে ছোটো কাকা দিয়েছিল, মানে তোমার দাদাভাই ছোটো কাকা, মানে ছোটো কাকা শ্বশুর দিয়েছিল। কাকি যদি ভিডিওটা দেখে তাহলে খুব খুশি হবে। আর কাকির মনে আছে কিনা জানি না যে এই শাড়িটা কাকি আমাকে দিয়েছিল। যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা কে কে জন্মাষ্টমী করছো। আর হ্যাঁ, এবছর জন্মাষ্টমীটা 2 দিন পড়েছে, ওই জন্য আমি লাস্ট দিন যেটা সেটাই করলাম। রবিবার দিন এমনি তো বাড়ি আসলাম, 1 সপ্তাহ বাড়ি কাটিয়ে। আর তার মধ্যে 2 দিন জন্মাষ্টমী পড়েছে, একটা সাত্ত্বিক মতে, একটা গোস্বামী মতে আমি পালন করি। যে কোনো কিছু গোস্বামী মতেই করি আমি, বা আমরা, বা আমার বাপের বাড়ি, যাই বলো না কেন। সেই জন্যে আজকে পালন করেছে। অনেকে কালকেই করে নিয়েছে, মানে সোমবার করে নিয়েছে। আর আজ হলো মঙ্গলবার। আর ভিডিওটা আজ শ্যুট করছি ঠিকই, বাট কবে ভিডিও পোস্ট করবো জানি না। এতটাই শরীরে মানে জোর পাচ্ছি না। একা হাতে সব কিছু করা মানে বুঝতেই পারছো, যারা করে তারা বোঝে। সংসারের কাজ আর তো এক্সট্রা, যে যখন পুজোর চাপ থাকে তখন তো আরও কাজ। চলো, তোমার দাদাভাই বাড়িতে আসুক, কয়েকজনকে প্রসাদ দেবো। ফোনে বলে দিয়েছিলাম যে প্রসাদ নিতে এসো, গিয়ে বলবো সেটুকু সময় পাচ্ছিলাম না বা কষ্ট হচ্ছিলো, ওই জন্য প্রসাদ নিতে কয়েকজনকে বলেছি। আসবে, প্রসাদ দেবো। তোমার দাদাভাই আসলে একটুখানি শান্তি পায়, কেননা ও অনেকটাই আমাকে হেল্প করে যদি বাড়িতে থাকে, যতক্ষণ থাকে। চলো, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। এখন টাটা। পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর তোমার দাদাভাই চলে এসেছিলো। তারপর সবাই কিছু মানে আশেপাশে সবাইকে প্রসাদ টসাদ দিলাম। এই যে কিছুটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি। আর এরপরে আমি আর ভিডিও শ্যুট করিনি, আর কষ্ট হয়ে গেছিলো, আর কিছু ভালো লাগছিল না। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করতে, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটা দেখছো তাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ভিডিওতে দেরি হচ্ছিলো, অবশ্যই আমাকে ক্ষমা করো। বড়রা ছোটোরা আমার ভালোবাসা নিও, প্রণাম নিও। আজকে ভিডিওতে আমি এখানে শেষ করতে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে সুন্দর ভিডিও।